আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আমরা গত সেশনে সূরা আল কাহফের প্রথম আয়াত ব্যাখ্যা করেছিলাম। আমরা এখন সূরা আল কাহফের দ্বিতীয় আয়াত অর্থগুলো দেখব এবং এখানে ইসম কোন কোন ফর্মে ব্যবহৃত হয়েছে দেখব আর কিছু শব্দ শিখব। কয়ঈমান মানে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত, অর্থাৎ এখানে আগে যে বলা হয়েছিল প্রথম আয়াতে কোরআনের কথা যা নাজিল করা হয়েছে সেটাকেই বলা হচ্ছে এটি হচ্ছে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত। কয়ঈমান যেহেতু শেষে মান আছে তাহলে এটা আছে নাসব ফর্মে। লি ইউনজির, এখানে লি মানে হচ্ছে যাতে বা যাহাতে, ইংরেজিতে আমরা বলি সো দ্যাট, যাতে ইউনজির হচ্ছে একটা ফেল যার মানে হচ্ছে সতর্ক করা। তাহলে এটি দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত যা বা যাতে বা সো দ্যাট সতর্ক করা যায় কি সম্পর্কে? বাসান, এটা যেহেতু একটা ভার্ব তাহলে সতর্ক করা, তাহলে প্রশ্ন হচ্ছে কি সম্পর্কে সতর্ক করা? এটা হচ্ছে ডিটেইলস এবং এটাও নাসব। বাসান, শাদীদাম বা শাদীদান এটাও একটা ইসম এবং এটাও আছে নাসব ফর্মে। অর্থাৎ এটা এবং এটা দুইটাই নাসব ফর্মে আছে। কঠিন শাস্তি, কি সম্পর্কে সতর্ক করবে? শাস্তি, এবং যে শাস্তি কঠিন, তার দুইটাই নাসব ফর্মে। তাহলে আমরা শব্দগুলো শিখে রাখবো। বা আসান এটা হচ্ছে শাস্তি, বা আসুন বা আসিন যদি আমরা মুসলিম চার্টের সাথে যাই, শাদি দান যদি আমরা মুসলিম চার্টে যাই, শাদি দুন, শাদি দান, শাদি দিন কঠিন, অনেক বেশি। মিন লাদুন হু, মিন হচ্ছে হারফে জার, অর্থাৎ এদের পরে যে ইসম আসে সেটা জার ফর্মে হয়। মিন মানে হতে বা থেকে। লাদুন হু, লাদুন মানে হচ্ছে পক্ষ বা দিক, আর হু মানে তার পক্ষ থেকে। তাহলে এই শাস্তিটা কার পক্ষ থেকে আসবে? মিল্লাদুনহু, তার পক্ষ থেকে, তার পক্ষ থেকে। ওয়া মানে এবং, ইউ বাশির এটা একটা ফেল অর্থাৎ ভার্ভ। এখানে ওয়ার পরে এই ওয়াটা এখানে যেমন বলা হয়েছে লি, অর্থাৎ এটা কোরআনটা দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত যাতে সতর্ক করা যায় কঠিন শাস্তি সম্পর্কে, এখানেও সেই লিটা আসবে, অর্থাৎ এবং লি ইউ বাশির মানে এটা আরেকটা উদ্দেশ্য, যাতে সুসংবাদ দেওয়া যায় বা সুসংবাদ দেয়। তাহলে এখানে দুইটা, এই লি হচ্ছে দুই জায়গায় ব্যবহার করা হয়েছে। লি ইউনজির যাতে সতর্ক করা যায় বা সতর্ক করে, লি ইউ বাশির মানে যাতে, এবং যাতে বা সো দ্যাট সুসংবাদ দেয়। কাকে সুসংবাদ দেয়? আল মুমিনিনা, মুমিনদেরকে। এটা তাহলে কোন ফর্মে আছে আমরা দেখি। মুমিনুন, মুমিনান, মুমিনিন রফা নাসব জার। মুমিনানি, মুমিনাইনি ডুয়াল রাফা নাসব জার। মুমিনুনা নাকি না, মুমিনিনা। তাহলে এটা আছে কিসে? এটা আছে হয় নাসব না হয় জার। মুমিনিনা, মুসলিমিনা প্লুরাল, তাই না? এটা যে প্লুরাল নাসব এবং জারে আছে। এখন এটা নাসবে আছে নাকি জারে আছে? যেহেতু আগেরটা হচ্ছে ভার্ভ
সুসংবাদ দেয়, তাহলে প্রশ্ন হচ্ছে কাকে সুসংবাদ দেয়? কার সুসংবাদ দেয় তা তো বলি না আমরা, কাকে? তাহলে মুমিনদেরকে, তাহলে এটা নাসব, ডিটেইলস। এর আগে তো কোনো মিন, ফি, আন, আলা, হাত্তা, ইলা কিছু নাই, তাহলে এটা হারফে জার নাই, এই জন্য এটা জার ফর্মে নাই, এটা আছে কি ফর্মে? এই যে কে আছে, তাই না? আর জার থাকলে তো মুমিনদের, ঠিক আছে, তাহলে এটা আছে নাসব ফর্মে। আল্লাজিনা, আল্লাজিনা মানে যারা, আল্লাজি মানে যে, আল্লাজিনা যারা, প্লুরাল এটা, ঠিক আছে। কোন মুমিন? কোন মুমিনগণ? যারা ইয়ামালুনা সলিহাতি, ইয়ামালুনা এটা একটা ভার্ব, অর্থাৎ করে, কাজ করা। আমালা মানে কাজ করা, ইয়ামালুনা তারা করে, কারা? মুমিনরা করে, এটা একটা ভার্ব, এটা একটা ফেল। এবার প্রশ্ন হচ্ছে কি করে? as-সলিহাতি, সৎ কাজ করে। as-সলিহাতি মানে কিছু সৎ কাজ করে। তাহলে কাদেরকে সুসংবাদ দেয়? মুমিনদেরকে, যারা কিছু সৎ কাজ করে। এখানে সলিহাতি এটা ফিমেল, কারণ সলিহাত এটা ফিমেল হিসাবে আসছে এবং এটা প্লুরাল। দেখো সলিহাতি, ওই যে সলিহা, মুসলিমাতু, মুসলিমাতি, মুসলিমাতি, মনে নেই? বা মুসলিমাতুন, মুসলিমাতিন, মুসলিমাতিন। তাহলে as-সলিহাতুন মানে as-সলিহাতু, যেহেতু আল আছে সামনে, as-সলিহাতি, as-সলিহাতি, তাহলে এটাও নাসব অথবা জার, তাই না? প্লুরাল নাসব অথবা জার। কিন্তু এখানে আমরা তো বুঝতেই পারছি যে এটা হচ্ছে সৎ কাজ করে, এটা হচ্ছে নাসব, এটা তো জার না, কারণ এখানে সতের বা এর বা মিন, ফি, আন এরকম কোনো অক্ষর নাই। আন্না, আন্না মানে দ্যাট, দ্যাট মানে যে। লাহুম, লা মানে জন্যে, হুম মানে তাদের, লাহু মানে তার জন্যে, লাহু মানে তার জন্যে, লাহুম মানে তাদের জন্যে। তাহলে আন্না দ্যাট বা যে, লাহুম তাদের জন্য, আন্না মানে হচ্ছে যা, যা মানে কি? আজরন, আজরন হচ্ছে পুরস্কার। কীরকম পুরস্কার? হাসানান। এবং এটাও দেখা যাচ্ছে যে দুইটাই নাসব ফর্মে আছে, দুইটাই নাসব ফর্মে আছে। তার মানে আন্না আজরন হাসানান, এটা হচ্ছে এর সাথে। তাদেরকে সুসংবাদ দেয়, কাদেরকে? মুমিনদেরকে, যারা কিছু সৎ কাজ করে। কি সুসংবাদ দেয়? যে উত্তম পুরস্কারের সুসংবাদ দেয়। লাহুম তাদের জন্য, মানে তাদের জন্য উত্তম পুরস্কারের সুসংবাদ দেয়। কে সুসংবাদ দেয়? ওই যে আগের লাইনে বলা আছে যা নাজিল করা হয়েছে, ঠিক আছে, যা দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত। তাহলে দুইটা কাজ করে, একটা হচ্ছে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হয়ে যাতে সতর্ক করে, কাদেরকে সতর্ক করে? কঠিন শাস্তি সম্পর্কে। এবং সুসংবাদ দেয় মুমিনদেরকে, যারা কিছু সৎ কাজ করে। কিসের সুসংবাদ দেয়? আন্না আজরান হাসানা মানে উত্তম পুরস্কার, যা লাহুম মানে তাদের জন্য, মানে তাদের জন্য রয়েছে কি? উত্তম পুরস্কার। এবং এখানে দেখা যাচ্ছে আজরন এবং হাসানান এটা দুইটাই নাসব ফর্মে আছে, কারণ এটা কি দেয় বা কি আছে তাদের জন্য? উত্তম পুরস্কার। এই তো কার বা এর এরকম কিছু বোঝায়নি। সো আমরা তাহলে অনেকগুলো শব্দ শিখলাম, এই শব্দগুলো আমরা মুখস্থ করব, তাহলে আমাদের পরে সুবিধা হবে অনেক কাজে। আর একই সাথে আমরা ইসমের যে ফর্মগুলো আছে সেটাও আমরা শিখলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।